মাকালের বাস্তবে কি আছে না আছে? রতন মাকালে বাড়ির দিক থেকে বাস্তবের দিক থেকে। এত তো খাটাখাটনি করে যাচ্ছিস, তবু ঠেলে উঠতে পারিস পায়ে পথে বিপদের বেড়া রয়েছে, তাই তো? একের পর এক বিপদ ক্ষতির সম্মুখীন হয়ে চলতেছিস। বিপদ সামনে আরো বড় বিপদ আসতেছে। কি করতে হবে বাবা, তুমি সেইগুলো চিন্তা করে বলো। বিপদ কি মানুষে করছে না আমার নিজের কপাল থেকে হচ্ছে, না কি করে হচ্ছে? কপালের দোষ নেই, মানুষ জোর করে ক্ষতি নিয়ে আসতেছে, নিয়ে এসে ক্ষতি করাচ্ছে। সেটা কিভাবে মুক্তি পাবো বাবা, সেইগুলো বলো না। ধরে যখন এসে পৌঁছেছিস, মুক্তির উপায় অবশ্যই পেয়ে যাবি। হ্যাঁ বাবা, তোমার কাছে অজান্তে আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি জানি না যে এখানে এরকম বাবা আছে। আমি একদিনে বলতেছিল আমার সঙ্গেই আছে, ওনার সঙ্গে করেই আমি এসেছি। তোমার ঠিকানা নেই বাবা, তুমি আমার দিকে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও আমাকে জানাও, আর যদি না আমি ভুল করে থাকি সেটাও আমাকে জানাও। আমার একটু শান্তির ভিক্ষা চাই বাবা তোমার কাছে, আমার বাচ্চাদের নিয়ে যাবে শান্তিভাবে থাকতে পারি। আমি যে নরকের যন্ত্রণায় আমার দেহ চলে যাচ্ছে বাবা। তো কান্নাকাটি করিস নি রে বেটি, যেকালে পথের ঠিকানা, যেকালে দিশা পেয়েছি, সদর দরে কাছে রয়েছি, ঠিকানা যদি পেয়েছিস তবে তোর বাস্তবে যাব আমি। গিয়ে তোর বাস্তবে কি করে রেখে দিয়েছে তোর সামনেই আমি এনে দিচ্ছি। আমি কিছুটা অংশ আমি এনে ফেলে দিচ্ছি, যেই জিনিস সদ্য গত অমাবস্যায় দেয়া রয়েছে, সদ্য গাছই আমি এনে দিচ্ছি, তার তলে আরো রয়েছে। সদ্যটার সম্মুখীন আমি সামনে এনে দিচ্ছি। আমি তো বাবা কারোর সঙ্গে খারাপ চলতে চাই, এসে আমি দেখিয়ে দিচ্ছি। সবার সঙ্গে ভালো ব্যবহার করে চলতে চাই। কেন আমরা নর্মাল, আমাদের সঙ্গে মানুষ চলতে চাই, কিন্তু আমরা চলতে চাই কেন বাবা? আমার এই বিপদগুলো দিচ্ছে নরমান, তুমি বলে দাও। তোদের একমাত্র আসন এই চত্বরের মধ্যে সে আজার নেইকো, তবে নাতিনির ঘরে যে কাঁচা গাছ আমার মতন যেভাবে সদ্য নিয়ে আসতো তুলে, সেই রূপ সেই শিব শক্তির দরবারে থেকে আমি সেই সিদ্ধ লাভ শক্তি ভক্তরে দিয়ে রেখে দিচ্ছি। আর সেই শক্তি ধরেতে আমি যাচ্ছি, আমি তোর বাস্তবেতে সেই কি জিনিস দিয়ে রেখে দিয়েছি আমি এনে দিতে যাচ্ছি। আয় নন্দিকেশ্বর আয়, যাই আমি তোর পৃষ্ঠে ভক্ত রতনের বাড়ি যাই।
দেখি আমারটাকে আগে দাও, আমি একটু দেখি। কাজ হয়ে রয়েছে বাবা, এই কতদিন আগে পুঁতেছিল বাবা? একদম কাজ এই গাছ সামনে গত অমাবস্যার এইটা সদ্য জিনিস, এর নিচে আরো জিনিস রয়েছে। বাবা তুমি দেখো কোনটা করলে শান্তির জায়গাটা আমি পাবো। ওদের বাস্তব শুদ্ধ বন্ধন করে দিয়েছে, সেই বাস্তব বন্দনা করলে তারপরে ওই বাস্তবে গিয়ে দাঁড়াবো আমি ত্রিশূল হাতে, সেই বাস্তবের যত বিপদ রক্ষা করব। হ্যাঁ বাবা, যেটা করলে হবে সেটাই করবো, তোমার কাছে তুমি বলে দাও মুক্তি আর রাস্তা। 5টি ঘটি দ্বারা বন্ধন করে আর ত্রিশূল দ্বারা বন্ধন করে দিতে হবে, সেই বাস্তব বন্ধন করে শ্বেত সরিষা পরিয়ে বাস্তব চতুর্দিক বন্ধন করে দিতে হবে। যে জিনিস বলেছি বাস্তব বন্ধন করে দিয়ে আসবার কথা, সেই বাস্তবে সেই জিনিসগুলো বন্ধন করে দে। বন্ধন হয়ে গেলে যা সবের থেকে আস্তে আস্তে মুক্তি পেতে থাকবি। ঠিক আছে বাবা, এখন তুমি রাস্তা রাখো নিচে, বলে আমাকে তো ওই রাস্তার ধার দিয়ে আমাকে একটু আটকে দিতে হবে। আমি একটু ওই রাস্তার ওই ধার দিয়ে একটু আর মানে পাঁচিল মতন ছোট করে দেয়াল তুলে দেবো, কেননা আমাকে পরেক্ষণে যদি ফের চাপ সৃষ্টি করে বার করে, ওই জন্য আমি ভয়তে এটাই আগাচ্ছি। বাবা এটা কি ঠিক হবে? যা যেটা সমিলে যেটা হবে সেইটাই তোর সুবিধে, তোর ভালোর জন্যই আমি করে দেবো। আর যে জিনিস বন্ধন করে দেওয়া হবে বাস্তব, তাতে তোর যত সহ্য পারবি কাজ করে যাবি। আর নয়তো দেখবি তোর সামনে আরো বড় বিপদ আসতে চলেছে, এতেও তোর শত্রু শান্ত হয়ে বসে নেই, ফের আবার কাজ করবে। এই যে পূর্ণিমা পার হয়েছে, সামনে যে অমাবস্যা আসতে চলেছে, এই অমাবস্যা ধরে ফের মারণ অস্ত্র তারা তৈরি করতেছে। কি করে পুত্তলিকা তৈরি করে সেই পুত্তলিকার কি হারে বান মারতে হয় সেই ব্যবস্থা তারা তৈরি করছে। বাবা তুমি এইগুলো শান্তির রাস্তাটা তুমি খুলে দাও, তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই তোমার কাছে আমি কাজ করবো। যে যে জিনিস বলছে ঘর বন্দনা করার জন্য লিখে দিলে কিনে আনতে পারবে তো? জিনিসগুলো লিখে দে, আমরা তো ওরা জানি সেই না সেটা জিনিস কি করে যাবো। কিনে এনে দিই। আর ধীরভাবে দেখবি যখন দাঁড়িয়ে যাবি, দাঁড়িয়ে গিয়ে সব সমাধান যখন হয়ে যাবে, তখন আমার ছলনে এসে আমার পুজো দিয়ে যাবে। হ্যাঁ বাবা দেবো, হ্যাঁ তোমাকে শান্তি দেবো, আমার শান্তি, আমার শান্তি ফিরে দাও, তোমাকে আমি শান্তি করবো, যত এই কাজ করবো, করে তোমাকে যাবার পরে শান্তি করে দেবো। ধীরে ধীরে শান্তি আসতে থাকবে। আর বাজ বাজনা নিয়ে আমার ছলন দিয়ে পুজো করে যায়। আমার বাচ্চারা তো গতরে খেলি আচ্ছা বাবা, ওদের কোনো কাটান ফাটান আছে কি? বড় লোকের জিনিস ওদের বাস্তবে যখন বন্ধন হবে, বাস্তব অবশ্যই কাটান করা হবে, নলে যে গাছগুলো আর যে ওর জিনিসগুলো নিয়ে পুজেছে সেই জিনিসের কাটান হবে কি করে? তার মানে কাটানোর জন্য 9টা জবা ফুলের গুঁড়ি, 9টা পান, 1 লিটার সরষের তেল, একটি মাটির প্রদীপ বড়, হ্যাঁ, 100 গ্রাম দুধি, 2টি তার চাল সাথে এগুলো 108 লাগবে। কাঁঠাল পাতা। এক্সট্রা কাঁঠাল পাতাটা লাগবে, তাই তো? হ্যাঁ, বলো ওদের খরচাপাতি বলে দাও। ওদের কাছে লিখে দে, ওরা ওরা বলছে আমরা পারবো না, তোমাদের বাবা উপর সমস্ত জানো সব। কত ভুল করে ফেলবো, সেটা তোমরাই কি করতে পারো সেটা দেখি না।
দেখ কত কি নিবি, তোরা কথা বলে নে। এখানে লাগবে আমার 5টি পিতলের ঘড়ি লাগবে, 5টা ত্রিশূল লাগবে, 100 কাঠি ধূপের প্যাকেট, একটি টেক্কা মার্কায় গোলাপ জলের শেষি, 1 লিটার শালু কাপড়, 200 গ্রাম শ্বেত সরিষা, একটি নীল ফুলের মালা, আর দই লাগবে, চাপা কলা লাগবে। কাটারের জন্য আছে 9টা জবা ফুলের কুঁড়ি, 9টা সচিত্র পান, 1 লিটার সর্ষের তেল, একটি মাটির বড় খুব তারা বড় যে তা নয়, মধ্যবর্তর মধ্যে রয়েছে, বুঝে শুনে তাদের কাছে থেকে নিস। সে তো ঠিক আছে, ওই জন্য তো সব শুদ্ধ 6,000 টাকা বলছি। যা মানে ঘর বন্ধনা আছে, কাটানা আছে, যার জন্যেই এটা বলছি, বেশি তো বলিনি। যা, এবার দেখো এবার বুঝে যদি শুনে- তোমরা, আমি লিখে দিচ্ছি, লিখে দিলে যদি কিনে নিয়ে আসো তাহলে আমার 3,000 না টাকা আমরা পারবো না, 3,000 টাকার মধ্যে কমপ্লিট করে দেবো। আমরা পারবো না, যেহেতু যদি ভুল হয়ে যায় একটা জিনিস, বাবা যেটা সম্মত দিচ্ছে তোমরা সেটাই করে দাও। তাহলে দেখো এবার তোমাদের কি বলে যে, যদি মনে করো সামনের সপ্তাহে করবে, হ্যাঁ তাহলে আমাকে শুক্রবার কিংবা শনিবার 1/2 টাকা দিয়ে যেতে হবে, ঠিক আছে? মাছ ঝাল কিনবো, হ্যাঁ তারপরের দিন যেদিন সোমবার দিন কাজ হবে ব্যালেন্সটা দিয়ে যাবো, ঠিক আছে? আর কলমি শাক কি ওদের লাগবে একটা? হ্যাঁ। হ্যাঁ, আর বাবা আরেকটা জিনিস জানবো, তোমার যা খুশি তুমি সব জানো। বাবা তোমার কাছে জানতে চাইছি, আমার যে দুটো ছেলেকে নিয়ে আমি এইভাবে চলাফেরা করি, আমার ছেলেদের সঙ্গে কি কোনো লোক এইভাবে এই জিনিসগুলো কি করছে না করছে এটা একটু বলতে পারবে? আমার ছেলেরা কি সৎ পথেই তো আছে নাকি খারাপ পথে আছে, তুমি বলো তো বাবা। ছেলে সৎ পথে রয়েছে। আমার ছেলে তো বই চিন্তা করে করতে, আমার ছেলে তো পুরো পাগলের মতো সবসময় ভক্তি যে রাতে দিলে ভক্তি যে ওকে তো আমি মোবাইলে বন্ধ করতে পারছি না, আর চিন্তা করি না। সতের পথে রয়েছে বলে পথে এত বাধা, এত কষ্ট। চিন্তা আর করি, সতের এতে থেকে আমার ছেড়ে দিতে দাঁড়িয়ে রয়েছিস বলে তাই তোর পিছন এত শত্রু, যাতে তোর ছেলে বার করে নিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে, সেই ধান্দাতেই ওরা রয়েছে। যেকালে তার আগে এসে যেকালে পৌঁছেছিস, যা মুক্তি পেয়ে আর যাবে। কিছু হবে না। এটা কমপ্লিট, এটা কাটান করে দিলে, ঘর বন্ধনা করে দিলে সব ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি আর আর কোনো অসুবিধা হয় না। আমার শরীরটার দিক দিয়ে একটু আমি জানবো বাবা, একটু বলতে পারবে? বলছিলাম আমার শরীরটা একটা অসুস্থ মতন একটা আছে, ওইটা কি আমি ডাক্তারের ওষুধ তো খাচ্ছি, ঠিক হয়ে যাবে বলে মনে হয়? শরীরে ওষুধ খাচ্ছিস তাই তো? হ্যাঁ ওষুধ খাচ্ছি, কিন্তু ঠিক হবে কি এইটা আমি জানতে চাইছি। যে রোগের জন্য ওষুধ খাচ্ছিস তাই হ্যাঁ তো? হ্যাঁ হবে হবে। হবে। ঠিক আছে বাবা, তোমার অনুমতি তুমি যেটাই বলছো আমি সেই মতনই তোমার কাছে কাজ করে যাবো। তুমি আমাকে শান্তির পত্র লিখে দাও। আর ওষুধ যদি না খাই, এখান থেকে কোনো কিছু করা যাবে না। এখান থেকে হুম। এখান থেকে এখানে ওষুধ তো খেয়ে যাচ্ছি, সেটা একটা টাকা সাপোর্ট আছে, অনেক টাকা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, এখান থেকে কোনো কিছু করা যাবে না। ওষুধ ওষুধের মতন থাকে, এখান থেকেও কিছু করে। সমস্যা ধরেছিস, কতটা কিসের মতো সমস্যা করেছিস? বলছে কতটা কি সমস্যা হয়েছে বল। সমস্যাটা কি করে বলবো, এটা অন্যরকম সমস্যা। আমার এই শরীর দিক দিয়ে অন্য একটা সমস্যা, সেটা আমি বলতে পারছি না। এটা এক্ষুনি হয়তো দেবে না। বললি বা হারিয়েছে, হ্যাঁ ওই বললি বা হারিয়েছে, এইটাই এইটাই এই ধরনের একটা জিনিস। অত্যন্ত ভাবে রক্ত ভাঙে কি? না ক্ষমতা না, তাহলে শুধু হচ্ছে কি ওটা বললির সমস্যা। আচ্ছা হারিজের সমস্যা হলে রক্তপাত হয়। ওটা
পল্লীর সমস্যা। ওটা পায়খানা করতে গেলে ফুলে ফুলে ওঠে। পায়খানা করতে গেলে সেই সময় লাগে। আমি বলে দেই, যেটা ওষুধ খাচ্ছিস যে সমস্যার জন্য, একটি কানন গাছ বাড়িতে নিয়ে আসবি। কানন গাছ নিয়ে আসবি, সোমবার দিন ডেকে একটি কানন গাছের চারা নিয়ে আসবি, মাটি সহ তুলে নিয়ে আসবি, যেন বসালে সেই গাছটা যেন বাঁচে। নিয়ে এসে বসাবি, বাড়ির ভিতরে নিয়ে আসবি, নিয়ে এসে তোর উঠোন রয়েছে যেই জায়গায় ঝাঁটা মারিনি সেই জায়গায় বসাবি। বসিয়ে তার গোড়াতে প্রত্যেক দিন নাতা পোঁছা দিবি, তার গোড়াতে ভোগ জল দিবি। আর যেই দিনকে গাছটা নিয়ে আসবি সেই দিনকে হাতে একটা লাল সুতো কানন দেবীর নাম করে আর আমার নাম করে লাল সুতো একটা হাতে বাঁধবি, বেঁধে তার গোড়াতে ভোগ জল দিবি। আর তাকেই বলবি যে কানন দেবী, এই যে আমার রোগ, এই রোগকে তুমি নির্মূল করে দাও। তার গোড়াতে সন্ধেবাতি আর ভোগ দিয়ে যাবি। আর 3টে সোমবার আমার কাছে ঘি, মধু, চিনি আর দই, এই 5টা উপকরণ 100 করে নিয়ে এসে রাখবি। 3 সোমবারই হয়ে যাবে। এইটা নিয়ে আসবি আমার পুজোর আগে, বসবার আগে নিয়ে আসবি। আমাকে মাখিয়ে সেইটাকে তাঁবার পাত্রের মধ্যে ধরে নিবি, নিয়ে সেইটা খালি পেটে থাকবি। সেই ঔষধটা খাবার পরেতে গিয়ে নিরামিষ ভাত খাবি। 3টে সোমবার এই ওষুধ খেয়ে যাবি, আর 3টে সোমবার নিরামিষ রাখবি। আর কানন দেবী আর শিব শক্তির নাম করে হাতে লাল সুতো বেঁধে রাখবি। যা, এতে তোর রোগ আশা করি নির্মূল হয়ে যাবে। সব সময় লাগে। আমরা বলতে পারবো না। কারণ পা দেখছেন, আগেকারের ব্যথা লাগলে